স্বপ্নই থাকবে। এই পদ্মা সেতু আমি বলি, পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে করতে পারবে না তারা। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম এইখানে। পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে করতে পারবে না এটি বলেছিলেন বেগম খালেদা জিয়া। আপনারা বলুন, পদ্মা সেতু কি আওয়ামী লীগের আমলে হয়েছে? উত্তর দিবেন। লেটস প্লে। এখন পদ্মা সেতু স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। আচ্ছা, প্রধানমন্ত্রী হচ্ছেন স্বপ্নদ্রষ্টা। উনি যে স্বপ্ন মানুষকে দেখান সেই স্বপ্ন উনি বাস্তবায়িত করে থাকেন। পদ্মা সেতুর বিরুদ্ধে খালেদা জিয়া, তারেক জিয়া, জামাত, তারপর ইউনূস শত হাজার হাজার মানে কনস্পিরেসি করার পরেও পদ্মা সেতুর কাজ থামানো সম্ভব হয় নাই। ইউনূস তো বিশ্ব ব্যাংকে পদ্মা সেতুতে অর্থায়ন করাটাকে বারণ করে দিয়েছিল এবং বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর জন্য বাংলাদেশকে কোনো লোনই দেয় নাই। কোনো দুর্নীতির প্রমাণ তো করতেই পারে নাই, না পারা সত্ত্বেও কোনো লোন দেয় নাই। এরপরেও শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে ফেলেছিলেন। খালেদা জিয়া, আপনি জীবিত থাকা অবস্থায় পদ্মা সেতু দেখে গিয়েছেন, তখন কি আপনার লজ্জা হয় নাই? লজ্জা হয় নাই? ধিক্কার আপনাদেরকে। আরো শুনি। আর সেই সেতুতে উঠা কোনো একটা যদি জোড়াতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। অনেক রিস্ক আছে ওই নদীর। আচ্ছা দর্শক শ্রোতারা, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু যদি জোড়াতালি দিয়ে শেখ হাসিনা বানান, তাহলে সেই জোড়াতালির পদ্মা সেতুতে উঠবেন না। উঠলে পরে বিপদগ্রস্ত হবে, ঝুঁকির মুখে পড়বেন। কিন্তু পদ্মা সেতু তো হয়ে গেল 2 বছরের অধিক সময় হয়ে গেল পদ্মা সেতু নির্মাণের, কিন্তু পদ্মা সেতু দিয়ে মানুষ বিভিন্ন জায়গা যাতায়াত করছে, কই পদ্মা সেতু তো ভেঙে পড়ে নাই। তবে খালেদা জিয়ার কথাকে বাস্তবায়িত করার জন্য তারেক জিয়া এবং তার দলবলের মানুষরা পদ্মা সেতু, মেট্রো রেল এই সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। মানে খালেদা জিয়ার কথাকে সত্য প্রমাণিত করার জন্য পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে, মেট্রো রেলের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে, মেট্রো রেলের নিচে গরুর হাট বসানো হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? ষড়যন্ত্র কোন জায়গা থেকে শুরু হয়েছে? তাদের খালেদা জিয়াকে তারা তাদের আল্লাহ বানিয়েছে, ঈশ্বর, ভগবান, সৃষ্টিকর্তা বানিয়েছে। সুতরাং তার কথা তো মিথ্যা হতে পারে না। এটিকে সত্য প্রমাণ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাবে। আর পদ্মা সেতুর নিচ থেকে যখন মাটি সরিয়ে নেওয়া হচ্ছে, তখন রেলমন্ত্রী কি ব্যাখ্যা দিয়েছে একটু শোনাই, তারপর আমি তাকে ধরবো। লেটস প্লে। দেখতে যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণ যোগ্য ছিল। আচ্ছা, তা আমি একটু দর্শক শ্রোতারা, আমার এখানে না থামলে হয় না। উনি বলেছেন এই মাটিটুকু সরিয়ে নেওয়া হচ্ছে না, এই মাটিটুকু অপসারণযোগ্য, সরিয়ে নেওয়ার দরকার ছিল। তো যারা পদ্মা সেতু বানিয়েছিল তারা কি মাটি সরানোর প্রয়োজন মনে করলো না? আপনার আমলে এই মাটি সরানোর প্রয়োজন দেখা দিল কেন? আমি তো যতদূর জানতে পেরেছি এই মাটি সরানোর ব্যাপারে বিএনপির গুন্ডা পান্ডা দালালরা জড়িত রয়েছে। তারা এই মাটি বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করতেছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পদ্মা সেতুর মাটি সরানো হলো না কেন? এটা জবাব দেন। আচ্ছা শুনুন। সেতুর নিচ থেকে মাটি কাটা, পিলারের নিচ পাশে মাটি কাটা, এটা নিয়ে যদি আপনাদের আরও অধিকতর মনে হয় যে একটু জানা অথবা ভিজিট করা দরকার, আপনারা, আমিও অ্যারেঞ্জ করতে পারি ভিকেল বা কমফোর্ট একটা যাতায়াত, আপনারা গিয়ে দেখে আসতে পারেন অ্যাকর্ডিং টু ওই মানে কন্ট্যাক্ট শিডিউল অথবা ওইখানকার কমপ্লিমেশন যে সমস্ত ওয়ার্ক ছিল তার অংশ ছাড়া অন্য কিছু না। যদি অংশ ছাড়া অন্য কিছু প্রমাণিত হয়
প্রতিষ্ঠিত হয়, ডেফিনেটলি এই মন্ত্রণালয় তার জন্য বড় শাস্তি দিতে বদ্ধপরিকর। ও আচ্ছা, প্রমাণিত হয় পদ্মা সেতুর পিলার তুলে নেওয়ার পরে যদি প্রমাণ করতে হয় পদ্মা সেতুর পিলার কে বা কারা তুলে নিয়েছিল, তখন কি আর কোনো কাজ হবে? যা হবার তো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার জ্ঞাত মতে, জানা মতে, এবং এই 2 দিন ধরে এটার অনুসন্ধানে আমি যা দেখেছি, সেই কাজটা দেখতে যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। কেন এই মাটি অপসারণ করতে হবে? কেন এই মাটি সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে? মাটি থাকলে কি আপনার মাথায় ঠাঠা পড়ে? আপনাদের মাথায় ঠাঠা পড়ে? কারণ কি? মাটি সরিয়ে নেওয়ার পরে পদ্মা সেতুর নিচের অংশ বা পিলারের আশপাশ কিরকম লাগে? দেখতে সুন্দর লাগে নাকি বিশ্রী লাগে বলুন? হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এর সাথে ঝুঁকির এটাই সত্য, সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে, কারণ আপনাদের মনিবনি মরার আগে বলে গিয়েছিলেন পদ্মা সেতু, জুড়াতালির পদ্মা সেতু, এটিতে উঠবেন না, উঠলে ঝুঁকিতে পড়বেন। এই ঝুঁকি সৃষ্টি করার জন্য, তার এই কথাকে বাস্তবায়িত করার জন্য আপনারা পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলছেন। শোনা যাক। সম্পর্ক অথবা মাটি বিক্রির কোনো সম্পর্ক নাই। আপনারা গিয়ে ভিজিট আচ্ছা, আপনারা গিয়ে ভিজিট করবেন কেন? মানুষকে ভিজিট করার কথা বলেন কেন? আপনি আমাদেরকে প্রমাণ দেন কে বা কারা মাটি সরিয়ে নিয়েছে। আমরা তো জানি এই মাটি সরানোর ব্যাপারে বিএনপির মানুষ জড়িত রয়েছে। মেট্রো রেলের নিচ থেকে মাটি সরানোর ব্যাপারে বিএনপির মানুষ জড়িত রয়েছে। আওয়ামী লীগের কেউ তো জড়িত না, তারা তো দৌড়ের উপর আছে। অন্য কোনো দলের মানুষ বা দেশের অন্যান্য সাধারণ মানুষ এটির সাথে জড়িত না। তো আপনারা ইতিপূর্বে আপনারা পাথর খেয়েছেন, আপনারা হচ্ছেন পাথর খেকো। বালি খেয়েছেন, বালি খেকো। এইবার মাটি খাচ্ছেন, ঠিক আছে। ওই যে সাদা পাথর, সিলেটের সাদা পাথর আপনারাই তো চুরি করেছিলেন না? জামাত, বিএনপি, গংরা চুরি করেছিল না? আপনারা দেশকে বিক্রি করে দিয়েছেন। দেশের পাথর, গাছ, তারপর ফল মূল সবগুলো খেয়ে ফেলে এখন পদ্মা সেতুর মাটি দিয়ে পেট ভরছেন। মেট্রো রেলের নিচে গরুর হাট বসাচ্ছেন, ওইখানের মাটি খেয়ে নিচ্ছেন। আর কি খাবেন? আর কত খেলে পরে আপনারা শান্তি পাবেন? ঠিক আছে, আরেকটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, লেটস প্লে। মানুষ শেখ হাসিনার জন্য, আমি মনে করি শেখ হাসিনা না আসুক, বাংলার মানুষ বুঝুক শেখ হাসিনা কি জিনিস এবং কি শেখ হাসিনা কে, এটা বাংলার মানুষ অক্ষর অক্ষরে বুঝবে। এখন বুঝতেছে, সাধারণ জনগণও বলে, যেখানে যাই সেখানে বলে আমরা আগে ভালো ছিলাম, আগের সরকারে ভালো ছিলাম। এখন কাঁদবেন কেন মানুষ শেখ হাসিনার জন্য? আমি মনে করি শেখ হাসিনা এখন। আচ্ছা দর্শক শ্রোতারা, এই জিনিসটা দেখতে পাচ্ছেন তো আপনারা? কি ভয়ঙ্কর না? কি ভয়ঙ্কর! আমার তো ভয় লাগতেছে। এইখান থেকে এতটুকু পর্যন্ত মাটি কেটে নিয়ে গিয়েছে, সমস্ত মাটি নাই। চিন্তা করে দেখেন, তাহলে এটি রাখলি কেন? এটিও উপড়ে ফেলে এই মাটিটুকুনো নিয়ে যেতে পারতিস। চিন্তা করে দেখুন, ভাবা যায়? তো এইটা পদ্মা সেতু, মেট্রো রেলের মাটি, মেট্রো রেলের নিচের মাটিগুলো যে তুলে নিচ্ছে, এরা কারা তুলে নিচ্ছে? আচ্ছা, পদ্মা সেতুর কথা নয় বাদ দিলাম, মেট্রো রেলের মাটির কথা নয় বাদ দিলাম, এইটা কি ভাই? ভয়ঙ্কর। আমি তো খুব আতঙ্কগ্রস্ত হচ্ছি। থিঙ্ক অ্যাবাউট ইট। পুরা দেশটাকে তারা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আর চলবে না। আপনারা দেশকে রক্ষা করার জন্য আসুন, আর না হলে হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।